এবার পশ্চিমবঙ্গে তৈরি হচ্ছে ব্যাম্বু সল্ট। শুনতে অবাক লাগছে? অবাক হওয়ার কিছু নেই, এটাই এখন বাস্তব। দক্ষিণ চব্বিশ পরগনার নিমপিঠে তৈরি হচ্ছে এই ব্যাম্বু সল্ট, আর সেটি এখন মূল আলোচ্য বিষয়। দক্ষিণ চব্বিশ পরগনার নিমপিঠ এলাকার নাটুয়া জাইকম সল্ট তৈরি করে তাক লাগিয়ে দিয়েছেন প্রস্তুতকারক প্রভাত কুমার নাটুয়া। কি এই জাইকম সল্ট? তবে জানা যাক, জাকুয়াম নামে পরিচিত বাঁশের লবণ মূলত 1000 বছর আগে কোরিয়ান সন্ন্যাসী এবং ডাক্তারি দ্বারা তৈরি হয়। উন্নত মানের বাঁশ এবং সামুদ্রিক লবণ উচ্চ তাপমাত্রায় মিলিয়ে প্রস্তুত করা হয়। এই লবণ মানবদেহে হজম শক্তি, ইমিউনিটি সিস্টেম এবং অন্যান্য রোগ প্রতিরোধ করে। এই লবণে রয়েছে অধিক মাত্রায় মিনারেলস, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, আয়রন এবং পটাশিয়াম, যা হার্টকে ভালো রাখে এবং চর্মরোগ দূর করে। প্রতিদিন এই লবণ ব্যবহারে ব্যাকটেরিয়া, ছত্রাকের সংক্রমণ রক্ষা করা যায়। এই লবণে রয়েছে অ্যালকালাইন প্রপার্টিস, যা মানবদেহে পিএইচ মাত্রার সমতা বজায় রাখে। কিভাবে তৈরি হয় এই লবণ? জানা যায়, সামুদ্রিক লবণ এবং নির্দিষ্ট মাপে কাটা বাঁশ মূল উপকরণ এই লবণ তৈরিতে। প্রথমে নির্দিষ্ট মাপে বাঁশ কাটা হয়, তারপর সেই ফাঁপা বাঁশের মধ্যে লবণ ঢুকিয়ে কাদা দিয়ে মুখ বন্ধ করে উচ্চ তাপমাত্রায় আগুনে পোড়ানো হয়। এতে বাঁশের সমস্ত উপাদান লবণের সাথে মিশে যায়। এই প্রক্রিয়া 3 বার করা হয়। পরবর্তীতে এই লবণ বেটে প্রস্তুত করা হয় এই ব্যাম্বু সল্ট। যদিও এই লবণ ভারতের বাজারে দুষ্প্রাপ্য বলেই জানান প্রস্তুতকারী সংস্থার সদস্য, তবে এই লবণের গুণাগুণ অনেক মানব শরীরের পক্ষে। যদিও বাংলার বাজারে এই লবণ তৈরি করে এখন ভারতীয় বাজারে আনার ব্যবস্থাও করছে ওই সংস্থা। এই লবণ সম্পর্কে উদ্যোক্তা প্রভাত কুমার নাটুয়া জানাচ্ছেন, এই লবণ বহু মূল্যবান, মানবদেহের জন্য অত্যন্ত উপকারী এবং এই লবণ বানিয়ে তিনি বর্তমানে লাভের মুখ দেখেছেন। তিনি চান ভবিষ্যৎ প্রজন্ম এই কাজের সঙ্গে যুক্ত হোক, তাতে করে কর্মসংস্থান বাড়বে এবং মানুষের শারীরিক রোগ ব্যাধি কমানোর এক নতুন দিশা খুলে যাবে স্বাস্থ্য জগতে। তবে এই প্রোডাক্টের প্রচার বাড়লেই মানুষ এগিয়ে আসবেন বলে আশাবাদী প্রভাতবাবু। স্যার, আমরা দেখছি মানুষ দিন দিন তাদের আয়ু কমে যাচ্ছে, তারা বিভিন্ন রোগগ্রস্ত হয়ে যাচ্ছে। এর থেকে বাঁচার একমাত্র একটা উপায় হলো এই বাম্বু চাল, যা কোরিয়ানরা দীর্ঘদিন প্রায় 1400 বছর ধরে এটি ব্যবহার করে আসছে। এই গোপন রহস্য উন্মোচনের জন্য যখন আমি দীর্ঘ প্রয়াসে নামলাম, তো দেখলাম এই বাম্বু চালটার মধ্যে পর্যাপ্ত পরিমাণে পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন, ফসফরাস এগুলো রয়েছে, যা আমাদের মানবদেহের অত্যন্ত দরকারি জিনিস। তো এই জিনিসগুলো পাওয়া যায় সাধারণত অন্তত 3 বছরের পুরানো বাঁশ বা তার অধিক পুরানো হলে খুবই ভালো হয়। তো এই বাঁশকে আমরা প্রথমে ঝাড় থেকে সংগ্রহ করি, সংগ্রহ করার পর সেটাকে আমরা কারখানাতে এনে সেটাকে তার সমপরিমাণ সেটাকে কেটে ফেলা হয় মেশিনের সাহায্যে। কেটে তার মধ্যে সাধারণ লবণ বা সি সল্ট করা হয়। আর এই সি সল্টকে চুলার মধ্যে উচ্চ তাপমাত্রায় 1000 থেকে 1500 ডিগ্রি সেলসিয়াসে সেটাকে রোস্টেড করা হয়। আর এর ফলে বাঁশের মধ্যে যে খনিজ সম্পদ আছে সেটা হচ্ছে লবণের মধ্যে কনভার্ট হয়ে যায়। এইভাবে যদি আমরা যতবার সেটাকে রোস্টেড করব, তো সেটা তত পরিমাণ তার গুণাগুণ তার মধ্যে কনভার্ট হবে। আর এটা আমাদের মানবদেহের বিভিন্ন রোগের কমপক্ষে অন্তত 40টা রোগের কাজ করে থাকে, 40 ডাইরেক্ট আর 40 ইনডাইরেক্ট কাজ করে থাকে স্যার।